গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। এই যে আমি শেক নিয়ে তোমাদের সাথে গুড মর্নিং বলছি। আর টিনা এসছে, টিনা বিছানার চাদর চেঞ্জ করতে বললাম যে বেডশিটগুলো চেঞ্জ করে দে, তাই করছে। চলো দিনটা শুরু করলাম। দেখাই তোমাদের একটু। কালকে টিনা বাপের বাড়ি গেছিল ভোট দিতে, কালকে আসেনি, তোমাদের বললাম তো কালকে আসেনি। দেখো ফ্রেন্ডস, আজকের লাঞ্চে হচ্ছে আরও আইটেম হয়েছে, দেখাচ্ছি তোমাদের, কিন্তু খেতে তো পারবো না। এই যে শাক নিয়েছি, মাছ নিয়েছি, আর শশা আর ভাত, 4টে আইটেমের বেশি নেওয়া যাবে না। কিন্তু এখানে হয়েছে করলা সেদ্ধ আছে, মাছের টক আছে, আরও আছে এখানে, দাঁড়াও দেখাই তোমাদের। এখানে একটা ভেন্ডি দিয়ে একটা ঝাল আছে, একটুখানি করলা কুমড়ো ভাজা আছে। আমি খেতে পারবো না, তো চলো এই যে ভাতটা বসিয়েছি গরম, হাজব্যান্ডকে দেবো গরম করে। এই যে গরম মানে আরেকবার ফোটাবো। তো চলো, বৌমা খেতে বসে গেছে ওখানে, এই যে বৌমা লাঞ্চ করছে। এই দেখো, পুরো 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 পুরো, হ্যাঁ থাক। দেখো বৌমার পাটা পরিষ্কার করে দিলাম, কারণ পিছন দিকটাও সাবান দিতে পারে না, তো এই পিছন দিকটা এত নোংরা হয়েছিল, একবারে নোংরায় ভরে গেছিলো পাটা। আমি একটু ঘষে দিলাম কষা দিয়ে। দেখো দেখো ফ্রেন্ডস, আবার দোতলা থেকে কিছু গাছ নিয়ে এলাম। এই যে পেয়ারা গাছটা, ঢপের পেয়ারা গাছ, আমি সবুজ শুধু পাতাই দেখি, বছরের পর বছর কেটে যাচ্ছে। পেয়ারার না ফুল না ফল, কিছুই না, এই শুধু পাতা কটা তাকিয়ে তাকিয়ে দেখি, আর কিছু না। কত বছর জানো, প্রায় 3-4 বছর হয়ে গেল পেয়ারা গাছটা আপনি হয়েছে। তো আমি ফেলে দিই না, চলো ঠিক আছে, সবুজ পাতা তো দিচ্ছে, তাই না? তো সেই দোতলা থেকে আমি আর বোম্বা করলাম। এবার এই ছাদগুলো এখানে নোংরা হয়েছে, এগুলো মাসি রবিবার দিন ভালো করে ছাদটা ধোবে। এই পেয়ারা গাছটা নিয়ে এলাম, এই গাছটা নিয়ে এলাম 2টো, আচ্ছা তারপরে এই গাছটাও নিয়ে এলাম 3টে, আর একটা নিয়ে এলাম দেখো ওইখানে, দেখো এই যে সবুজ রঙের এইটা, এই যে পাতাটা, এটা নিয়ে এলাম 4টে গাছ ওপরে নিয়ে চলে এলাম। ওই দিকের জায়গাটা মানে দোতলার কিছু গাছ, ওই জায়গাটা একটু ফাঁকা করেছি, যাতে করে কি মাসি যখন ধোবে পাতা পোতা ওই পিছনে আটকে থাকে, মাসি ধোয়ে না ঠিক করে, মানে ওই পাতাগুলো পিছনে পড়ে থাকে, বুঝেছো? যার জন্য একটুখানি ফাঁকা ফাঁকা রেখেছি, যাতে করে মাসি ঠিকঠাকভাবে ধুতে পারে। এই দেখো পাতা জমে আছে, দেখো কোনা কোনা হলেই পাতা জমে থাকবে। এই যে এই পাতা জমে থাকা আমার চলবে না, এই গাছ থাকলেই পাতা পড়বে জানি। আমি তো বিকেলবেলা প্রতিদিন হাঁটতে আসি, মাসি যা ধুয়ে দেবে, তারপরে বাকিটা আমি ইয়ে করব। এই যে এখনও স্ট্যান্ড আসা বাকি আছে, আজকে প্লেটগুলো এলো, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে প্লেটগুলো এলো, এই প্লেটগুলো দেবো তলায়। আর স্ট্যান্ডটা আজকেই বলছিল আসবে, এখনও দেখাচ্ছে আজকেই চলে আসবে, বাট আসলো না। আজকে তো বিকেলে আসবে কিনা জানি না। আবার কিছু গাছ আমি এইখানে 3টে, এইখানটা রোদ আসছে বলে দিলাম, এইগুলোতে রোদ আসছে বলে এখানে দিলাম। তো এখনও আমার ঠিকঠাক সাইজ করা হয়নি, এখনও আমি সাইজ করব ঠিকঠাকভাবে। এই যে দেখেছো, এই যে। তো চলো ফ্রেন্ডস, এখন বাজে কটা জানো, 3:40, মানে 4টে বাজতে যাচ্ছে। এই এখন রোদটা হালকা আছে, সেজন্য আমি সেগুলো করে নিলাম এখন। এরপরে বিকেলবেলা হাঁটতে আসবো যখন, তখন একবার ঝাড় দিয়ে যাব, এই জায়গাগুলো একটু ঝাড় দিয়ে যাবো। এরকম পড়ে থাকলে আমার একদম অস্বস্তি হয়। আর বৃষ্টি হয়েছে, দেখো থালাগুলোতে কত জল জমেছে, এখানে একটা থালা, ওখানে একটা, পুরোনো স্টিলের থালাগুলো না ঘরে বসে বসে ফেটে গেছে,
ফেটে গেছে স্টিলের থালাগুলো। তো ভাবলাম এগুলো ফাটা থালাগুলো ঘরের মধ্যে বোঝাই করে কি করব, টবের তলায় দিয়ে দিই, তাহলে নিচে মাটি জলটা পড়বে না। সেটাই করলাম, বুঝলে। তো চলো ফ্রেন্ডস, এখন আপাতত নিচে যাই। মুম্বা, কি করছো? বসো, তুমি খাটে বসে যাও। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো কেন? তোমার পায়ে ব্যথা করে না? তোমার বেড আছে, বেডে বসে যাও। হ্যাঁ, এসি অফ করে দিয়েছো তো? এসি অফ করে দিয়েছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অফ করে দিয়েছো, ঠিক আছে।